কি করতে এসছো গো এখানে? পুঁই শাক কাটছি। বাবা, এত পুঁই শাক হয়েছে? এই অল্প একটু হয়েছে। ওই যে কলা গাছের মধ্যে বেয়ে গেছে পুঁই শাকটা, এইটাই আজকে কাটা হবে আর খাওয়া হবে। এই ধর, এই যে মোটা হয়নি ডাল, একদম সরু। তো বাড়ির জিনিস যেরকমই হোক সেটাই কিন্তু মারাত্মক টেস্ট হয়। তো এই যে গাছ এখান থেকে বেয়ে গেছে, অল্প কয়েকটাই ডাল রয়েছে, তো যা আছে মোটামুটি আমাদের হয়ে যাবে। তো কেটে নিচ্ছি, এই গাছটা রাখবো না, ওই জন্যই কেটে ফেলছি আর কি। আর একটা গোটা কুমড়ো আনা হয়েছে, সেই কুমড়ো কাটা হয়েছে, ওই কুমড়ো দিয়ে পুঁই শাক হবে, মিষ্টি কুমড়ো দিয়ে। নিচে না পড়ে আবার, দাও। ঝুড়ি আনলে হতো একটা। এখান থেকে চারা বেরিয়েছিল, কলা গাছের মধ্যেই পেঁচিয়ে দিয়েছি এরকম করে। গোলক দাদা খুঁজে পাবে না। না তো, দাদাই আছে। তোমার প্রাণায়াম হয়ে গেছে, পুশ-আপ করছো? প্রাণায়াম করতে করতে মাঝখানে উঠে গেছে। প্রাণায়াম করবো আবার, প্রাণায়াম করছিলাম, পুঁই শাক কাটতে এসেছি বলে আমি উঠে পড়েছি, তো আবার বসবো। আমি হেল্পার হিসাবে এসেছি এখানে ধরার জন্য, এজ এ হেল্পার। এই যে আমার হেল্প, এত কাটা ডাল হয়েছে, আমার সব কিছুতে হেল্পার। আসল কাজটা গোড়াটা রেখে দিই, হ্যাঁ, আবার যদি ডাল ঠাল বেরোয় ওপর দিয়ে কেটে নিলেই হবে। এই সরু ডালগুলো কাটো, এই সরু ডাল। মাটিতে লাগতে পারে, কিন্তু এখানে না না, অনেকটা উঁচুতেই আছে, লাগবে। সে যাব পরে আনছি। এ বাবাই পাতাগুলো সব খেয়েই নিয়েছে, ইম্পর্টেন্ট পাতা একটা, সব খেয়ে নিয়েছে গো পাতাগুলো। অল্প একটু শাক, তাই ইম্পর্টেন্ট পাতা এত বটে। ঠিক আছে, চলো, পুরো গাছটা কাটছে না, মানে গোড়া থেকে রেখে দেবে খানিকটা, যাতে আবার ডাল ঠাল বেরোয়। তো আবার যদি হয় আরেকদিন খাওয়া যাবে। হ্যাঁ, অল্প একটু রেখে দিয়ে বাকিটা কেটে নেব। তো এই হচ্ছে বাড়ির গাছের পুঁই শাক। চলো, টাটা।